কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সঙ্গে ভয়াবহ সংঘাতে ভারতের ২৫০ জনের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম শামা টিভি। কাশ্মীরের পেহেলগাম অঞ্চল নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অপারেশন সিন্দুর নামের একটি সামরিক অভিযানের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে বলে খবরে জানানো হয়েছে। সংঘর্ষের মূল কেন্দ্র ছিল নিয়ন্ত্রণ রেখা বা এলওসি। রবিবার ৬ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে শামা টিভি দাবি করে, যুদ্ধ পরিস্থিতিতে এত বড় সংখ্যক সেনা নিহত হলেও ভারত সরকার তা প্রকাশ্যে স্বীকার করতে চাইছে না। এমনকি সামরিক বাহিনীর ভেতরে এটা কেন্দ্র করে অভ্যন্তরীণ চাপ ও অস্থিরতাও বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের স্বীকৃতি দিতে সরকার নির্বে কাজ করছে। গোপনে ১০০ জনের বেশি নিহত সেনা সদস্যকে মরণোত্তর সম্মাননা দেওয়ার পরিকল্পনা নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। উদ্দেশ্য, জনসাধারণের দৃষ্টি এড়িয়ে সেনাদের স্মরণ করা। শামা টিভির দাবি অনুযায়ী পাঠানকোট ও উদমপুরের বিমান ঘাঁটিগুলোতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ভারতের কয়েকটি স্বাধীন সূত্র থেকেও এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে ভারত সরকার এসব তথ্যকে অস্বীকার করে চলেছে। পর্যবেক্ষকরা বলছেন, কাশ্মীর ইস্যুতে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারত সরকার এখন একদিকে সামরিক ব্যর্থতা এবং অন্যদিকে তথ্য গোপনের চাপে পড়ে গেছে। ফলে তারা এক ধরনের কৌশলগত সংকটে পড়েছে এবং সংকট সামাল দিতে বেগ পেতে হচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, আলোকিত দৈনিক।